নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমরা এই মুহূর্তে কুমারটুলিতে রয়েছি। জগদ্ধাত্রী পুজোর শুরু হয়ে গেছে, চলছে কুমারটুলিতে জগদ্ধাত্রী ঠাকুরের প্রতিমা নির্মাণ। আমরা দেখতে পাচ্ছি লাল রঙের বেনারসিতে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মাকে। মা সিংহের উপরে বিরাজমান, সিংহেরও কাজ সম্পূর্ণ হয়েছে। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। 2 থেকে 3 জন শিল্পী একসাথে মিলে কাজটি করছেন। দেখতে পাচ্ছি মায়ের শাড়িতে পাড় বসানো হচ্ছে এবং সিংহের গায়ে লাগানো হচ্ছে গায়ে স্কিন। না দেখলে বোঝা যায় না যে কিভাবে কাজকর্ম হয়। আমরা এই মুহূর্তে কুমারটুলিতে রয়েছি। কুমারটুলিতে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন। আমরা ওই স্টুডিও থেকে বেরিয়ে চলে এলাম অন্য আরেকটি স্টুডিওতে। দেখছি ঠাকুরের মাতৃ প্রতিমার হাতগুলো এখানে জয়েন করা হয়েছে, মুখটি আগেই জয়েন করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছি একটি সিংহ এবং মাতৃ প্রতিমার রূপটি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। সিংহের উপরে বসে রয়েছে মাতৃ প্রতিমাটি। এটি কুমারটুলির ট্রাম লাইনের উপরেই রাস্তার ধারেই প্রতিমাগুলো নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নীল রং এবং লাল রং করা হয়েছে। প্রতিমার সাথে অন্যান্য মূর্তিও রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাটিকে এখন শাড়ি পরানোর কাজ চলছে। লাল রঙের বেনারসি শাড়িতে মাকে সাজিয়ে তোলা হচ্ছে। বাঘের কালারটিও খুব সুন্দর, গায়ে ছোপ ছোপ দাগও রয়েছে। মায়ের চোখগুলো সত্যিই খুব সুন্দর। মায়ের রূপটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। রয়েছে অনেকগুলি ঠাকুর সাজানোরও দোকান। ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব দিকেই এইভাবে কুমারটুলিতে সমস্ত দোকানপাটগুলো রয়েছে। পুজোর সমস্ত উপকরণ এবং মণ্ডপ এবং ঠাকুর সাজানোর জন্য সমস্ত উপকরণগুলি এখানেতেই পাওয়া যায় অনেক ছোট্ট ছোট্ট মূর্তি, ফটো ফ্রেম এবং দেওয়ালে টাঙিয়ে রাখার মতো অনেক মূর্তি। আমরা কুমারটুলির গলিতে ঢুকে পড়ছি আস্তে আস্তে। ভিতরের দিকে যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো আমরা দেখব। এই মুহূর্তে আমরা আরেকখানে নতুন স্টুডিওতে এসে পৌঁছে গেছি। দেখছি মাতৃ প্রতিমাগুলো ছোট্ট এবং সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। প্রত্যেক প্রতিমাকেই লাল রঙের বেনারসিতে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের চুল পরানোর কাজ হয়েছে। একটি দুটি মূর্তিতে ঠাকুরকে গয়না পরানোর কাজও হয়েছে। দেখছি খুব সুন্দর চূড়া পরিয়ে মাতৃ প্রতিমাটিকে সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিমা নিয়ে যাওয়ার দৃশ্য। মা চলেছেন মণ্ডপের পথে। বেশ কিছু মানুষ দড়ি ধরে টেনে মাকে কুমারটুলির গলি থেকে মণ্ডপের পথে নিয়ে যাচ্ছেন। নিচে লাগানো রয়েছে 2টি বাঁশের বাতি। দড়িতে টান দিয়ে ছোট্ট সরু রাস্তার মধ্যেও মাকে এইভাবে নিয়ে যাওয়া হয় ট্রাম লাইন পর্যন্ত। ওখানে থেকে লরিতে করে মণ্ডপের পথে মা রওনা দেন। ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয় এখানে। রাস্তার ধারে ছোট ছোট মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি যারা শিল্পীরা তৈরি করছেন। এটি কুমারটুলির একটি মোড় রয়েছে। দেখতে পাচ্ছি অনেকগুলি ছোট ছোট মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে এখানে। কিছু প্রতিমার কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু প্রতিমার কাজ বাকি রয়েছে। অধিকাংশ প্রতিমায় মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। যেগুলি পরে অর্ডার হয়েছে সে সমস্ত প্রতিমাগুলোর খড়ের কাজও সম্পূর্ণ হয়েছে। আমরা পরপর স্টুডিওগুলোতে একের পর এক যাচ্ছি এবং দেখছি ছোট বড় বিভিন্ন প্রতিমা। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। দেখতে পাচ্ছি লাগানো হচ্ছে মাটিতে ভিজা একটি কাপড়, যে কাপড়টি উপরে রং করলে সুন্দর রং ধরে। ছোট্ট ছোট্ট মূর্তিগুলির মুখশ্রী সত্যিই খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি মায়ের চোখগুলো টানা টানা রয়েছে। শিল্পীকে দেখতে পাচ্ছি মাটিতে ভেজানো একটি কাপড় হাতের অংশে লাগানোর জন্য, যেখানে পরে ব্লাউজ পরানো হবে, যখন রঙের পর ব্লাউজ পরানো হবে। মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ চলছে। আমরা কুমারটুলিতে এসে দেখেছি খড় বাঁধার কাজ, দেখেছি রঙের কাজ, দেখেছি মূর্তি কিভাবে শুকনো করা হয় এবং কাঁচা মাতৃ প্রতিমা কীভাবে শুকনো করা হয়।
এখানে একটি আমরা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, যেটি কাজটি বেশ কিছুটা এগিয়েছে, সম্পূর্ণ হয়নি পুরোপুরি, কিছুটা এগিয়েছে। একটু আলোর অসুবিধার জন্য ভিডিওটি ভালো আসেনি। ভিতরে স্টুডিওতে অনেকগুলি মাতৃ প্রতিমা রয়েছে, কিন্তু ভিতরে যাওয়া নিষেধ, সেই জন্য বাইরের থেকেই আপনাদেরকে মাতৃ প্রতিমাটি দেখাতে চেষ্টা করলাম। প্রত্যেকটি মাতৃ প্রতিমার মুখের গঠন সত্যিই খুব সুন্দর। এখানে আমরা সিংহকে দেখতে পাচ্ছি, সিংহ খুব ভয়ানক, সিংহের কেশর লাগানো হয়েছে। নিচে রয়েছেন হাতি, হাতির লম্বা সুর রয়েছে, মা পা গুটিয়ে বসে আছেন সিংহের উপর। অপরূপ রূপে সজ্জিত হয়েছে মাতৃ প্রতিমাগুলো। এই প্রতিমাটির একটুক্ষণ আগেই চক্ষুদান সম্পন্ন হয়েছে, এখন শাড়ি পরানোর কাজ চলছে। দেখছি শিল্পীকে শাড়ি পরানোর জন্য গয়না পরিয়ে দিলেই প্রতিমাটি সম্পূর্ণ হবে। এখানে একটি ছোট্ট সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, যেটি রং করা হয়েছে, প্রথম কোট রংটি করা হয়েছে। মায়ের মুখটি খুব স্নিগ্ধ রয়েছে। আমি মুখটি একটু সামনের থেকে দেখাতে চেষ্টা করলাম। এখনও চক্ষুদান সম্পন্ন হয়নি, চক্ষুদান সম্পূর্ণ হলে মায়ের রূপটি খুলে আসবে। সিংহের মুখটিও খুব ভয়ানক রয়েছে, দেখতে পাচ্ছি সিংহের পায়ের নিচে হাতি রয়েছে। এখানেতে রয়েছে অনেকগুলি ছোট্ট ছোট্ট মূর্তিগুলি প্রত্যেকটি খুব সুন্দর। এগুলো বাড়ির পুজোর জন্য এবং সোসাইটির পুজোর জন্য খুবই আদর্শ। ভিতরে ঢোকার পারমিশন নেই, ওই জন্য আমি বাইরের থেকে করলাম। একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, যেখানেতে মাতৃ প্রতিমার শাড়ি পরানোর কাজ চলছে, কাজটি এখনও সম্পূর্ণ হয়নি। পাশাপাশি অনেকগুলো মাতৃ প্রতিমা রয়েছে, ব্লাউজের পরানোর কাজটি অর্ধেক সম্পন্ন হয়েছে। মায়ের চোখগুলো টানা টানা রয়েছে। লাল রঙের বেনারসিতে মাকে সাজিয়ে তোলা হয়েছে এবং গ্রিন কালারের ব্লাউজ দেওয়া হয়েছে। ভিতরে আরেকটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, মায়ের মাথার মুকুটটি সত্যিই খুব সুন্দর, দারুণ লাগছে মুকুটটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মূর্তির সুন্দর সুন্দর টানা চোখ রয়েছে এবং নজরটি মনে হবে যেন আপনার দিকেই রয়েছে, এইভাবেই চক্ষুদান করা হয়েছে। এখানেতে একটি মাতৃ প্রতিমা দেখছি, যার শাড়ি পরানোর কাজ অনেকখানি এগিয়ে গেছে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, দেওয়া হয়েছে গ্রিন কালারের শাড়ির পাড়। সামনের যে মাতৃ প্রতিমাটি আমরা প্রথম দেখলাম সেটি দেখতে পাচ্ছি সামনে রয়েছে, তার চক্ষু দেখতে পাচ্ছি। মাঝের যে মাতৃ প্রতিমাটির মুকুট পরানো হয়েছে, এই প্রতিমাটির সাজ সম্পূর্ণ হয়েছে, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে মণ্ডপের পথে। আমরা দেখতে পাচ্ছি হিংস্র সিংহের মুখ। অনেকগুলি মাতৃ প্রতিমা রয়েছে পরপর। মাতৃ প্রতিমার পাশে সাপের মূর্তিও দেখতে পাচ্ছি। স্টুডিও থেকে বেরিয়ে আমরা অন্য আরেকটি স্টুডিওতে এসে গেলাম। দেখতে পাচ্ছি এখানে সিংহের কেশর লাগানো হয়েছে, হাঁ করে রয়েছে সিংহটি, সত্যিই ভয়ানক রূপ রয়েছে। মুখের রংটি সিংহের অপরূপ লাগছে। দেখতে পাচ্ছি একটি সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের চূড়া পরানোর কাজটি এখনও সম্পূর্ণ হয়নি, শাড়ি এবং চুল পরানোর কাজটি হয়েছে। মায়ের হাতে সমস্ত অস্ত্রশস্ত্র এবং গয়না দেওয়ার কাজ বাকি রয়েছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী সময় ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। বাঁশের স্ট্রাকচার বেঁধে কাজ করা হচ্ছে, কেননা প্রতিমাটি অনেক উঁচুতে রয়েছে। রাস্তার উপর প্রতিমাটি রেখে প্রতিমাটির রং করা হচ্ছে। পাশে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণকোলে রয়েছেন মা যশোদা। মা যশোদার অপরূপ রূপ দেখতে পাচ্ছি। দুটি পাশাপাশি মূর্তি রয়েছে, দুটিকে ভিন্ন রূপে সাজিয়ে তোলা হয়েছে কৃষ্ণকে। কৃষ্ণর এই রূপটি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই প্রতিমাটি হয়েছে কুমারটুলির একটু পিছনের দিকে, গঙ্গার দিকে, যেখানে ব্যাক টু ব্যাক যে স্টুডিওগুলো আছে ওখানে না হয়ে একটু ভিতরের দিকে রয়েছে। একটি সুন্দর ব্লাউজ পরানো হয়েছে এবং হাতের ডিজাইনগুলো সত্যিই খুব সুন্দর। কৃষ্ণকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। কৃষ্ণের রূপটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পাশে যে মূর্তিটি রয়েছে, পাশের মূর্তিটিও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আর একটি রূপ রয়েছে। এটি আমার মনে হচ্ছে বলরামের মূর্তি আছে। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি শিওর নই, সেই জন্য আপনাদেরকে জানাতে বললাম। দেখতে পাচ্ছি অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মুখটি, সুন্দরভাবে গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই মুহূর্তে আমরা এসে গেছি অন্য আরেকটি স্টুডিওতে। এখানেতে দেখতে পাচ্ছি একটি আর্টের ঠাকুর রয়েছে। এখানেতে ঠাকুরের মুখটি খুব স্নিগ্ধ রয়েছে। মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, কালারের কাজ সবে চালু হয়েছে। এখানেতে পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে, সমস্ত ঠাকুরগুলি রাস্তার উপরে রয়েছে। দুর্গাপুজো বা কালী পুজোর সময় কুমারটুলির এই গলিগুলো খালি ছিল, তখন স্টুডিওর ভিতরে রেখেই সমস্ত কাজ হচ্ছিল, কেননা সেই সময় বৃষ্টি হচ্ছিল। এখন যেহেতু বৃষ্টি বন্ধ আছে, সেই জন্য রাস্তার উপরেও বেশ কিছু ঠাকুর নিয়ে এসে ঠাকুর তৈরির কাজ চলছে। আমরা এগিয়ে চলেছি কুমারটুলির অলিগলিতে। দেখতে পাচ্ছি অনেক মাতৃ প্রতিমাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অন্যান্য আরও অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনি দুর্গাপুজো, কালী পুজো আর বড় মার পুজোর অনেক ভিডিও পেয়ে যাবেন। আমরা পিছনের একটি সুন্দর চালচিত্র এবং একটি সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি। আমি মূর্তিটি একটু জুম করে দেখালাম, সিংহের মুখটিও সত্যি ভয়ানক। এখানে আমরা শিল্পীকে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমায় হাত লাগানোর কাজ করছেন। হাত এবং মাথাগুলো আলাদা করে তৈরি করে মাতৃ প্রতিমার সাথে জয়েন করে দেওয়া হয়। প্রতিমা শিল্পীরা খুবই দক্ষ হন এবং হাতের কাজ খুব নিপুণ হয়। অপরূপ রূপে সাজিয়ে তোলেন বিভিন্ন প্রতিমা। দেখতে পাচ্ছি মাটির সাথে ভুসি মিশিয়ে তৈরি করা হচ্ছে মাতৃ প্রতিমার গায়ে প্রলেপ দেওয়ার জন্য মাটি। এটি দুবার মাটির কোটিং লাগানো হয়েছে, মাতৃ প্রতিমার হাত এবং মুখ লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও রঙের কাজ সম্পূর্ণ হয়নি। প্রতিমাটি অনেক বড় সড়ো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা পরপর বেশ কিছু বড় প্রতিমা রয়েছে। সামনেই পুজো, অনেকাংশে কাজ এগিয়ে রয়েছে, অল্প কিছু কাজেই বাকি রয়েছে। দেখতে পাচ্ছি মাটির সাথে কিভাবে ভুসি মিশিয়ে তৈরি করা হয়। ঠাকুর প্রতিমা তৈরি করার কাজটি সত্যি খুব মেহনতের হয়, খুব পরিশ্রমের হয়, অনেক কষ্টসাধ্য এবং অনেক ধৈর্যের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয়। কুমারটুলিতে যে সমস্ত মাতৃ প্রতিমা তৈরি হয় সেগুলো কোনোটি ছাঁচে তৈরি হয় না, সমস্ত কিছু তৈরি হয় খড় এবং মাটি দিয়ে। সেই জন্য এগুলো সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। কুমারটুলির মাতৃ প্রতিমাগুলো 5,000 টাকা থেকে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত বিভিন্ন দামের রয়েছে। ঠাকুরের সাইজ এবং ঠাকুরের সাজসজ্জার উপরে ডিপেন্ড করে এই মাতৃ প্রতিমাগুলোর দাম। আমরা কুমারটুলিতে দেখতে পাচ্ছি মাটির তৈরি প্রতিমাগুলো পরপর বিভিন্ন শিল্পীদেরকে দেখতে পাচ্ছি শিল্পীদের কাজ করতে। ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে অ্যান্সার করতে। এগিয়ে চলেছি আমরা কুমারটুলির মেন রোডের দিকে। দেখতে পাচ্ছি একটি বিশাল আকায় হাতি রয়েছে, হাতির উপরে রয়েছে সিংহ আর সিংহের উপরে রয়েছেন মা। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। মায়ের হাতগুলো সবেমাত্র জয়েন করা হয়েছে, সেই জন্য হাতগুলোকে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখানে একটি ছোট্ট সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি, মূর্তির হাত এবং মুখ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। শিল্পীরা কাজ করে চলেছেন পুরোদমে। মাটির কাজ প্রায় সম্পূর্ণের পথে, আর অল্পক্ষণের এই অপেক্ষা। পুজো শুরু হবে, মা যাবেন মণ্ডপের পথে। অনেকগুলো মাতৃ প্রতিমা রয়েছে পরপর আমরা অনেকগুলো স্টুডিও দেখছি, যেখানেতে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধাঁচের আমরা মাতৃমুখ দেখছি। এটি একটি বেশ বড় প্রতিমা রয়েছে। সিংহটি সত্যিই খুব দুর্বল এবং অনেক লম্বা, লেজটিও তুলনামূলকভাবে অনেক লম্বা রয়েছে। আমরা অনেকগুলো পরপর মাতৃ প্রতিমা দেখলাম। খড়ের উপর মাটির প্রলেপ দিয়ে এই সমস্ত মূর্তিগুলো বানানো হয়। শিল্পীরা এর জন্য অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে কাজগুলো করেন। আমরা শিল্পীদের সম্মান জানাই, শিল্পীদের কদর করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের কৃপা করুন। আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট ঠাকুরকে রং করা হচ্ছে, এগুলো বাড়ির জন্য। এটি কার্তিক ঠাকুর রয়েছে, এরপরেই আসছে কার্তিক পুজো। বাড়িতে এরকম ছোট্ট ঠাকুরগুলো রেখে করা হয় কার্তিক পুজো।